হ্যালো বন্ধুরা, তো এই হচ্ছে ইউনিকর্ন 160। তো এই গাড়িটার আজ মানে মেজর সার্ভিস কাজ হবে। মেজর সার্ভিস কাজ বলতে যেমন আমাদের যেটা ফুল সার্ভিস হয়, সামনের চাকা পেছনের চাকা এগুলো তো হবেই, হ্যান্ডেল হাইড্রোলিক প্লাস এই গাড়িটাতে মানে মোবিল খেয়ে নিচ্ছিল, তো সেই কাজটাও হবে। ক্লাচ প্লেট চেঞ্জ হবে, টাইমিং চেঞ্জ হবে। এক কথা বলতে গেলে গাড়িটা টোটাল ঝেড়ে কাজ হবে। তো আজকের যে কাজটা হতে চলেছে খুব সুন্দর প্লাস খুব ইন্টারেস্টিং কাজটা। তো চলো কাজটা দেখো। তো আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, এটা শেয়ার করো, কমেন্টে জানিও কাজটা কেমন হয়েছে। রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো কাজটা চালু করা যাক। কাজটা চালু করার জন্য আমি ফার্স্ট ইঞ্জিনের কাজটাই করছি। তো আমি যেহেতু এর ইঞ্জিনের কাজ হবে, ট্যাঙ্কি আমাকে খুলে নামাতেই হবে। গাড়ি ধোয়ার সময় ট্যাঙ্কি খুলেই ওয়াশ করা হয়েছে। তো চলো আমি যে ইঞ্জিনের কাজ করব, সাইলেন্সার বাদ বাকি যা খোলার দরকার আগেই খুলে নেওয়া হয়েছে। হেডটা খুলে নিই। হেডটা খুলে নেওয়ার পর সিলিন্ডারটা খুলবো। সিলিন্ডারটা খোলার পর তোমাদের দেখাই যে সিলিন্ডারটার কী প্রবলেম হয়েছে। মানে গাড়িটা 2-4 বার হয়তো মোবিল টেনে সিজও করেছে। তো সিজ করার জন্য পিস্টনটা সিলিন্ডারটা কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও দেখাচ্ছি। তারপরে বাদ বাকি যেমন টাইমিং চেন ক্লাচ প্লেটের কত কী ক্ষতি হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের। তো চলো তার জন্য কিন্তু তোমাদের কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। যে মোবিল কমে গেলে মানে মোবিল ড্রেন করার সময় 2000 কিলোমিটার অন্তর যখন মোবিল ড্রেন করা হয়, মোবিল যদি শর্ট হয় সেই কাজটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার। তো এই যে মোবিল শর্ট অবস্থায় এই যে একদম মোবিল নেই গাড়িটাতে, এইটুকু মোবিল বেরিয়েছে 50 থেকে 60 গ্রাম, বড় জোর 100 গ্রাম। তো এই যে মোবিল ছিল না, এই দেখো মোবিলটা না থাকার জন্য এই যে পিস্টনটা পুরো দাগ হয়ে গেছে। পিস্টনে দাগ হওয়া মানে সিলিন্ডারে তো দাগ হয়েছে 100%। তো দাগটা যদি কেউ মেকানিক দেখে থাকো তো দাগটা অবশ্যই বুঝতে পারবে, কারণ সিলিন্ডারের দাগটা বোঝা যায় না, কারণ সিলিন্ডারটা এই যে পুরো ঘষে গেছে। এতে রিং লাগিয়ে চলবে না। আর আমরা অ্যাকচুয়াল বোর করি না, কারণ বোর করলে কাস্টমারটা মাইলেজ পাবে না, মানে খরচাটাই বেকার হবে। কারণ ওই খরচা বাঁচাতে গিয়ে তার যে তেলটা পড়বে তাতে আলটিমেট তার লস। তার জন্য কিন্তু আমরা কখনো বোর করি না, হয় পিস্টন রিং লাগিয়ে দিই, নয়তো সিলিন্ডার কিট চেঞ্জ। তো চলো সিলিন্ডার কিটটা নিয়ে আসতে হবে। তার আগে আমি টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে। টাইমিং চেনের সাইডটা খুলে নিয়ে টাইমিং চেনটা খুলে রাখি, টাইমিং চেনটা চেঞ্জ করে রাখবো। তারপরে আমি ক্লাচ সাইডটা খুলে দেখাচ্ছি এই যে এক মোবিল না থাকার জন্য গাড়িটায় কত কী ক্ষতি হয়েছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে কাজটা। তো
ক্লাচ কভারটা খোলার জন্য আমি কিন্তু ক্লাচের যে 8 নম্বর নাটগুলো ছিল নাটগুলো সব খুলে নিয়েছি। এবারে ক্লাচ কভারটা খুলে নিই। ক্লাচ কভারটা খুলে নিয়ে ক্লাচের টোটাল সেটটা বার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে ক্লাচ এর জন্য ক্লাচের কী ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বুঝতেই পারছো ক্লাচ টোটাল পুরো জ্বলে গেছে, এতে আর কিছু নেই। তো এটা আমি যখন খুলবো, পুরোটা খুলবো, খোলার পর তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারবো যে ক্লাচ প্লেটটা কতটা জ্বলে গেছে, মানে জ্বলে গেছে বলতে কতটা খারাপ হয়ে গেছে। ক্লাচ হাফ সেন্টার স্টিল প্লেট কী পরিমাণ ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে গাড়িটার। তো চলো, তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ। আর সবার যারা ভিডিওটা দেখছো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হলো যদি কারো গাড়িতে মোবিল শর্ট প্রবলেম এসে যায়, সেই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করে নেওয়াটা ঠিক, সেটা স্কুটি হোক আর বাইকই হোক। কারণ কি স্কুটির ক্ষেত্রেও একই, তার সিলিন্ডার পিস্টনটা জ্বলে মানে খারাপ হয়ে যাবে, লকার ফকারগুলো খারাপ হয়ে যাবে। বাইকের ক্ষেত্রে একটু বেশি খরচা হয় যে ক্লাচটা, আর স্কুটির ক্ষেত্রে যেহেতু ক্লাচটা আলাদা, এর সাথে মোবিলের কোনো কানেকশন থাকে না, ক্লাচটা টোটালি আলাদা, তার জন্য স্কুটিতে একটু খরচাটা কম হলেও তো এই কাজটা কিন্তু অবশ্যই করে নেওয়া দরকার। কারণ এই যে মোবিলটা ছিল না, মোবিল শর্টের যে এই প্রবলেমটা, এই কাজটা যদি কাস্টমারটা আগে করিয়ে নিত তাতে কিন্তু কি হতো, সিলিন্ডার কিটটা স্ট্যান্ডার্ড সাইজ ছিল, এতে কিন্তু এক সেট পিস্টন রিং লাগিয়ে দিলে অন্তত 2 থেকে 3 বছর হামেশাই চালাতে পারতো। তো তাতে খরচা কী আসতো, বড় জোর 2000, মানে ভ্যালভ সব চেঞ্জ করে বড় জোর 2000 টাকা। কিন্তু এই 2000 টাকা সে বাঁচাতে গিয়ে তার এখন খরচাটা প্রায় ফুল সার্ভিস কাজ ফাজ দিয়ে 7 থেকে 8 হাজার টাকাতে দাঁড়িয়ে যাবে। কারণ ব্লক পিস্টনটার দামই আছে প্রায় 3000 আশপাশ তো হবেই। এটা ক্লাচ সেটে মোটামুটি এখানেও 1600-1700 টাকা। তারপরে লেবার আছে, মোবিল আছে, টাইমিং চেন আছে। এই তো তাও কাস্টমারটার মানে কপাল ভালো যে লকারগুলো জ্বলে যায়নি, ক্যামস্যাপটা জ্বলে যায়নি, নাহলে খরচা আরও বেড়ে যেত। তো চলো ক্লাচ প্লেটটা সেটিং করি, ক্লাচ প্লেটটা সেটিং দেখে নাও। আর এই যে ক্লাচ, আমি যতবারই ক্লাচ প্লেট সেটিং করি আগে কিন্তু আমি মোবিলে ক্লাচ প্লেটটা চুবিয়ে রাখি, এতে কী হয় ক্লাচের লংজিভিটিটা বাড়ে। আর এই যে এই ক্লাচ প্লেট ফিটিং করার সময় সবসময় দেখে রাখবে এই অরিজিনাল প্লেটে এই 5 প্লেট, যেটা উপরে 2টো প্লেট আলাদা হয়, নিচে মিডলের 3টে প্লেট আলাদা হয়। শাইনের ক্ষেত্রে মিডলের 2টো প্লেট আলাদা, বাদ বাকি ওপর নিচে 2টো প্লেট আলাদা, এইভাবেই সেটিং হয়ে আসে। তো চলো আমি টোটাল যে ক্লাচের সেটটাই চেঞ্জ করতে হচ্ছে, কারণ কি ক্লাচটা পুরো জ্বলেই গেছে, দেখতেই পেয়েছো। তো চলো ক্লাচের টোটাল সেটটা চেঞ্জ করে নিই।
তো এই যে দেখতেই পাচ্ছ হন্ডার অরিজিনাল নতুন ব্লক কিট চলে এসছে, ব্লক পিস্টন। তো ব্লক পিস্টনটা খুলে নেওয়ার পর এর সাথে থাকছে যেমন প্যাকিং সেট থাকছে, মানে হাফ কিট যেটা আমরা বলে থাকি, সিলিন্ডার গ্যাস কিট, হেড গ্যাস কিট, এর যে বুশ থাকে, বুশ, দুটো সার্ক্লিপ, পিস্টন রিং, প্লাস হচ্ছে যে পিস্টনের যে পিনটা থাকে সে পিন সব দিয়ে সেট। তো চলো ব্লকটা খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পর এটা কিন্তু আমি পেট্রোল দিয়ে ধুয়ে নেব, কারণ কি এটা এর মধ্যে হয়তো একটু ধুলোবালি কিংবা একটু লোহার কুচি একটু আধটু থেকে যেতেই পারে। এটা আমি যখন পেট্রোল দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নেব সেই জিনিসটা থাকবে না। আমি একদম মানে আমার আর কোনো সন্দেহ থাকবে না যে এর মধ্যে খারাপ কিছু আছে কি, কারণ যদি দেখা গেলো একটা লোহার কিছু কুচি থেকে গেল তাতে কিন্তু পিস্টনটা পুরো দাগ করে যাবে। এতে কী হবে, আবার কিছুদিন বাদে ধুঁয়ো মারা শুরু করে দেবে। তো তার জন্য আমি ব্লক ভেতরটা ধুয়ে নিয়েছি। এবার প্লাস পরিষ্কার কাগজ দিয়ে আমি মুছে নেব। মুছে নেওয়ার পর ব্লকটার মধ্যে মোবিল মাখিয়ে তবে পিস্টনটার মধ্যে রিংগুলো ফিটিং করব। তো চলো পিস্টন রিংগুলো ফিটিং করে নেওয়া যাক। তোর হার্ডলি পানি এমনি গাড়ি সকাল হয়ে গেছে, হার্ডলিটার জন্য বাড়ি গেল। তোমায় ফোন করে দেবো যদি দিকে আসতো। ঠিক আছে। কি করতে হবে? স্টার্ট করা হয়নি তো। স্টার্ট করি। ইঞ্জিনে তো মোবাইল খাওয়া যেগুলো ছিল ওগুলো করে দেওয়া হয়েছে। স্টার্ট করে দেখতে হবে ক্লাস লিফটটা কেমন আছে। হ্যাঁ তো এই যে পিছনের যে লক থাকে আমি একটা সাইড লক করে নিচ্ছি। লকটা করবো আমি যে সাইডটায় টাইমিং চেন থাকে ওই সাইডটায় লকটা পরিয়ে নেব, কারণ কি আমি পিস্টন টাইমিং চেন যেদিকে থাকে তার উল্টো দিক দিয়ে আমাকে মানে সিলিন্ডার পিস্টনটা পরানোর পর লকটা করতে সুবিধা হবে। তার জন্য আমি টাইমিং চেনের সাইডে লকটা করে নিলাম। এইবারে আমি যে রিংগুলো আছে রিংগুলো ফিটিং করব। তো
চলো রিং ফিটিংটাও তোমাদের খুব ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি। তো চলো রিংটা ফিটিং করে নেওয়া যাক। তো এই যে পিস্টন রিংটা দেখছো, পিস্টন রিংটা কিন্তু আমি এই যে এম প্যাটার্নে ফিটিং করব। এর যে মুখগুলো থাকবে মুখ দুটোই থাকবে নিচের দিকে, ওপরের দিকে থাকবে না, নিচের দিকে থাকবে। আর যে রিংগুলো কিন্তু আমি একদম কোণাকুনি ফিটিং করব। তো চলো রিংটাও ফিটিং করা দেখে নাও। তো চলো তো ব্লক পিস্টন ফিটিং করা হয়ে গেছে। এবারে হেডটা ফিটিং করে নিই। হেডটা ফিটিং করার আগে কিন্তু আমি হেডটা নতুন ভ্যালভ দিয়ে পালিশ করাতে হয়েছে। নতুন ভ্যালভ দিয়ে পালিশ করিয়ে এনে তবে হেডটা ভালো করে ধুয়ে তবে ফিটিং করছি। তো এই ভ্যালভ লাগানোর আগে আমাকে যেমন ভ্যালভের অয়েল সিল পরাতে হয়েছে। অয়েল সিল পরানোর আগে এর নিচে দুটো ওয়াশার থাকে, ওয়াশার দুটো দিতে হয়েছে। ওয়াশার দেওয়ার পরে ভ্যালভ অয়েল সিলগুলো ফিটিং করেছি। তো চলো এই যে আমি ভ্যালভটা যে লক করব স্প্রিং দিয়ে, তার উপরে যে লক থাকে, যে লকটা করব, লকটা কিন্তু এর মানে একদম ওপেন জায়গা, তো এর লক ফিটিং করতে আমার যে কি বলবো, ভ্যালভ ফিটিং করার যে পুলার হয়, পুলারটা লাগবে না, মানে হাত দিয়ে খুব সহজেই ফিটিং করে দেওয়া যায়। এটা খুব একটা ভালো জিনিস। তো চলো দেখতেই পারলে ওই দিকেরটা লক হয়ে গেছে। তো আমি এই লক করে নেওয়ার পরও আমি কনফার্ম হওয়ার জন্য আমি কিন্তু লকটা হয়েছে কি একবার হাত দিয়ে চেপে দেখে নেব। তো চলো লকটা করে নিই, তারপর হাত দেখাচ্ছি তোমাদের যে লকটা খুব সুন্দরভাবে বসে গেছে, প্লাস লক করতে মানে খুব কম সময়ে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি লকটা চেক করে নিলাম লক হয়েছে কি, সুন্দর লক হয়ে গেছে। তো চলো এইবারে ব্লক পিস্টন হেড সব ফিটিং করি।
তো চলো, হেড ব্লক পিস্টন সব ফিটিং করা হয়ে গেছে। এবারে হেডের যে নাটগুলো একদম পারফেক্ট, যেটুকু টাইট দরকার টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর টোটাল সব নাট 4টে 2টো 6টা নাট টাইট করে নেওয়ার পর আমি যে স্পকেটটা আছে টাইমিং স্পকেটটা বসিয়ে টাইমিং স্পকেটের নাটগুলো ফিটিং করব। তো এই ম্যাগনেট কভার খোলা অবস্থায় ম্যাগনেটটা কী পজিশানে থাকবে আর যে ম্যাগনেট চেম্বারটা আছে ম্যাগনেট সাইড, ওই চেম্বারের কোথায় মার্ক করা থাকে, আর ম্যাগনেটের মার্ক তো জানাই আছে টি মার্ক। তো ম্যাগনেট কভার এই ম্যাগনেট সাইডের যে চেম্বারটা আছে সেটার কোথায় মার্ক করা থাকে সেটাও দেখিয়ে দেবো। তো চলো, এই টাইমিং স্পকেটটা পরে নিলাম। এবারে আমি তোমাদের দেখাচ্ছি, এই বসিয়ে নিলাম। এই যে হচ্ছে মার্কটা আমি দেখাচ্ছি। এই যে পিস্টনের এই ম্যাগনেটের যে টি মার্কটা, আর এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এইটা হলো মানে ম্যাগনেট চেম্বারের মার্ক। আর এই তো বুঝতেই পারছো ম্যাগনেটের টি মার্ক। তো এই হচ্ছে মার্কিং। ম্যাগনেট কভার খোলা অবস্থাতেও এভাবে মার্কিং করে টাইমিংটা করা যায়। তো চলো, এইবারে আমি যে স্পকেট কভারের 8 নম্বর নাটগুলো যাতে না পড়ে যায় আমি কাপড় দিয়ে নিয়েছি, নয়তো ফের আমাকে ম্যাগনেট খুলতে হবে, তার জন্য আমি কাপড় দিয়ে নিয়েছি। তো চলো, এইবারে সব ফিটিং করার পর গাড়িটা স্টার্ট করার পর তোমাদের গাড়ির সাউন্ডটা শোনাবো।
তো চলো, আমার সব রেডি, এবারে গাড়িটা স্টার্ট করা যাক। তো আগে কিকটা খুব মানে কম্প্রেসার খুব ডাউন ছিল, এখন দেখতেই পারলে কিকটা কত টাইট আছে। তো চলো, যে গাড়ির সাউন্ডটাও শুনতে পারছো। এইবারে আমি গাড়ির তেলটা অ্যাডজাস্ট করে নিই, তেলটা অ্যাডজাস্ট করার পর তবে তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি। তো গাড়িটার সাউন্ডটা শুনে বুঝতেই পারলে যে গাড়ির সাউন্ডটা কত সুন্দর হয়েছে। তো চলো, আজকের কাজ এই পর্যন্তই। সামনের দিন আরও কিছু ভালো সার্ভিস কাজ, মেজর সার্ভিস কাজ, ইঞ্জিনের কাজ, যে কোনো কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আজকের জন্য এইটুকুই। সামনের দিন আরও ভালো কিছু কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।